এতদিন বাঙালি দীঘায় যেত সমুদ্রের টানে, এবার তার সঙ্গে যোগ হলো মনের টান। সবার জন্য খুলে গেল দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। নমস্কার, আমি সঙ্গীতা। ভেরিটাস কোয়েস্টকে নিয়ে কিন্তু চলে এসেছি দীঘায়। দেখতেই পাচ্ছেন, চলে এসেছি দীঘা জগন্নাথ ধামের সামনে। একেবারে নতুন এই মন্দির, রাজনীতি যার যার, কিন্তু মন্দির তো সত্যিই সববার। তাই আমার মনে হলো আপনাদের এই মন্দিরটা ভালো করে ঘুরে দেখাতে হবে। চলুন আমার সঙ্গে। দীঘা স্টেশন থেকে একদম কাছে এই মন্দির। মন্দিরে মোট 7টি দরজা রয়েছে। এই গেটগুলো কিন্তু এখন বন্ধ। 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। চলুন সেদিকে যাই। গাড়ি পার্কিং এর জন্য বিশাল এরিয়া, একদম 6 নম্বর গেটের কাছেই। এটা ডালা আর গেট। পুজোর জন্য ফুল মিষ্টি কেনা যাবে এখান থেকেই। তবে এখনো সব স্টল খোলেনি। জুতো কিন্তু এখানে খুলে রেখে ঢুকতে হবে, টোকেন পেয়ে যাবেন। এখন বিকেল 4টে, বেশ গরম রয়েছে। আমি ভেবেছিলাম পা ঝুলে যাবে এই গরমে খালি পায়ে হাঁটলে, তবে তেমন একটা অসুবিধা হলো না। কিন্তু কি অপূর্ব দেখুন চারপাশ। গোটা মন্দির চত্বর প্রথমেই মন কেড়ে নেবে। প্রথমেই চোখে পড়বে সুউচ্চ অরুণ স্তম্ভ। পুরীতেও রয়েছে প্রায় 34 ফুট উঁচু অরুণ স্তম্ভ বা সূর্যস্তম্ভ। এখানেও একই রকম ভাবে অরুণ স্তম্ভ পেরিয়ে তবে মন্দিরের দরজার কাছে পৌঁছানো যায়। এটা সিংহদুয়ার। চলুন ভিতরে যাই। প্রথম সিংহদুয়ার দিয়ে ঢুকলেই ডান দিকে দেখতে পাবেন জগন্নাথ দেবের মূর্তি। পরপর এরকম 3টে গেট ক্রস করে যেতে হবে মূল মন্দিরে। দেখেছেন, দুদিকে দুটো জলাশয় রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি শাপলা আর পদ্ম গাছ। পদ্ম পুকুর তৈরি করা হয়েছে, দেখেছেন? সূর্য এখন মাথার উপরে। অপূর্ব সুন্দর রাজস্থানী গোলাপি বেলে পাথরের স্ট্রাকচার, চোখ ধাঁধানো কারুকার্য। মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর স্কাল্পচার। কলিঙ্গ শৈলীতে তৈরি এই মন্দির কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। সম্পূর্ণ আদলে তৈরি এই মন্দির তৈরি করার জন্য রাজস্থান থেকে প্রায় 800 শিল্পীকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে নাকি অনেকেই রাম মন্দির তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন।
নাট মন্দির আর ভোগ মণ্ডপের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরে দেখতে পাবেন 16টি স্তম্ভ, তেমনি 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ভোগ মণ্ডপ। এটা মূল মন্দির। মূল মন্দিরের উচ্চতা 213 ফুট। 20 একর জায়গার উপর তৈরি এই মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। প্রচুর ভিড় মানুষের। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, পেছনে ধ্বজা উড়ছে। এখানে আরো মন্দির রয়েছে। পুরীর মতোই এখানে প্রতিদিন মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হবে। দেখেছেন, এখন বিকেল 5টা বাজে, ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। মূল মন্দিরের বাইরে এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, আর কালো পাথরের বেশ কিছু অপূর্ব দেবদেবীর মূর্তিও দেখলাম। এক অনবদ্য অভিজ্ঞতা, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। একেবারে জগন্নাথের সামনে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। একদিকে নিম কাঠের প্রতিমা রয়েছে, সামনে পাথরের। দেখুন ভালো করে। এই অভিজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এক অদ্ভুত অনুভূতি হলো। একেবারে মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম আরতি, গায়ে কাঁটা দিচ্ছিল। বাইরে তখন কীর্তন চলছে। অষ্টমীর রাতে কলকাতায় পুজো মণ্ডপের মতো উপচে পড়ছে ভিড়। ভিড় সামাল দিতে ব্যস্ত পুলিশ, আর মন্দিরের গর্ভগৃহে চলছে এই অপূর্ব আরতি। বাইরে বেরিয়ে এসে তো অবাক হয়ে গেলাম। দেখুন কি অপূর্ব লাগছে রাতের জগন্নাথ মন্দির। অসংখ্য মানুষ চারপাশে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গোটা এলাকাটা আলোর মালায় সেজে উঠেছে। এখানে ইসকনের মহারাজরা দায়িত্বে রয়েছেন। কথা হলো
অনেক তথ্য পেলাম। ভগবানকে সকাল 5টার সময় ওঠানো হয়, তারপরে অনেক রিচুয়ালস থাকে, ভগবানকে আগে ভোগ দেওয়া হয়, তারপরে কীর্তন করা হয়। সকাল 6টা থেকে সবার জন্য মন্দিরটা খুলে যাবে। রোজ 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, কিন্তু দুপুরবেলা 1টা থেকে 3টে ভগবানকে শয়ন দেওয়া হবে। কিন্তু যখন অনেক ধরুন ফেস্টিভ্যাল যখন হচ্ছে, অনেক লোক আসছে, তো আমরা মন্দিরটা খোলাও রাখতে পারি, এটা দেখে কি কীরকম কত লোক মানুষ দর্শন করতে চায়। সকাল 6টা থেকে তারপরে ভগবানকে ভোগ লাগানো হয় অনেকবার। মেন ভোগটা হচ্ছে এটা রাজভোগ আরতি আগে ভগবানকে 56 ভোগ লাগানো হয়। ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারাইটিস যে খাওয়া আছে আমাদের ইস্কনে আমরা 156 না হলে 256, 556, 5056, ইভেন 10,056 ভোগ লাগাই। ইস্কন হচ্ছে এটা গৌড়ীয় সম্প্রদায় আমরা ফলো করি। গৌড়ীয় মানে বেঙ্গলের গৌড়ীয়তে চৈতন্য মহাপ্রভু উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন ওটা আমরা অনুসরণ করি। আমরা আমাদের সম্প্রদায় অলদো ব্রহ্ম মাধব গৌড়িয়া সম্প্রদায় বলা হয়। তো চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কি পুরো বিশ্বতে আমার নাম ছড়িয়ে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র ছড়িয়ে যাবে। আজকে আমরা দেখছি রাশিয়া থেকে নিয়ে আপনি অস্ট্রেলিয়া চলে যান, ইসকন ডিভোটি ভক্তরা আপনি পাবেন। আপনি ভ্লাদিভস্টক থেকে নিয়ে স্যান ফ্রান্সিসকো চলে যান, লস অ্যাঞ্জেলেস চলে যান, আপনাকে ভক্ত দেখা যাবে ইসকনের। চাইনা, জাপান, ইভেন পাকিস্তান সবাই জায়গায় আপনি হরে কৃষ্ণ ভক্ত পেয়ে যাবেন। সাবরি ও গ্যাসেও রান্না করেনি আর কাঠের চুল্লাও রান্না করেনি, ও তো টেস্ট করে ভগবানকে অর্পণ করেছিল, কিন্তু ও খাওয়াতে প্রেম ছিল, সেই জন্য ভগবান গ্রহণ করেছেন। তো সেই জন্য আমরা ওটাই যে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কি কারো আমরা জাতি ধর্ম দেখি না, এটাই খালি একটাই কোয়ালিফিকেশন, আপনি ভগবানকে প্রেম করছেন, আসুন আমাদের যে রুলস আছে রেগুলেশন আছে ওর মধ্যে পালন করে যদি আপনি ভগবানকে রান্না করে অর্পণ করতে চাইবেন তাহলে সবরই মতন ভগবান এটা দেখবেন না কি কীরকম রান্না হয়েছে। অফকোর্স একটা যখন মন্দিরে আমরা পুজো করি একটা খুব ক্লিননেস এটা অ্যাটমসফিয়ার থাকে, একটা নিয়ম থাকে, ওটা তো মানাই হয়, কিন্তু সব থেকে মেন আমরা কারো জাতি ধর্ম ন্যাশনালিটি দেখি না। যখন এই মন্দিরের উদ্ঘাটন হলো তখন 50 থেকে বেশি দেশের বিদেশিরা প্রথমবার জগন্নাথ মন্দিরে ঢুকতে পারলো। আমরা জানি কি একটা খুব ভাইরাল হয়েছিল ছবি কিছুদিন আগে, যেখানে একটা রাশিয়ান মহিলা পুরীতে জগন্নাথ মন্দিরের মেন গেটে বাইরে হাত জোড়ে কাঁদছে ভগবানকে দর্শন, কেন কি ও ভাবছে ওর মনে এটাই কষ্ট আছে কি আমি ভেতরে ঢুকে আমার প্রভুকে আমি দর্শন করতে পারবো না পুরী ধামে। তো এটা ভগবানের কৃপা কি দীঘাতে এত সুন্দর সেম রেপ্লিকা এখানে প্রভু এসেছেন আর এখানে সবাই নির্বাক ভগবানের সামনে দাঁড়িয়ে পুজো করতে পারবে। এখন রাত 8টা, মন্দির বন্ধ হবে, খুলবে আবার কাল সকাল 6টায়, তখন আবার আসবো। সুপ্রভাত। ডট সকাল 6টায় মন্দিরের দরজা খুলল। আজ পুজো দেব। ডালা আর্কেড থেকে ডালাও নিয়ে নিয়েছি। 100 আর 200 টাকায় ডালা পাওয়া যাচ্ছে। কাল বিকেলে দেখেছিলাম মন্দির আর আজ সকালে, কত পার্থক্য। অনেক শান্ত এখন চারপাশ। জগন্নাথ দর্শন আর পুজো খুব সুন্দর করে হলো। সকাল সকাল একেবারে নিশ্চিন্তে পুজো দেওয়া হয়ে গেল। ভোর 5টায় এখানে আরতি হয়েছে, 6টার পর মন্দির খুললো, আমরা এলাম, এসে দর্শন সারলাম আর তারপর এই যে পুজো দেওয়াও কমপ্লিট। অসম্ভব ভালো অভিজ্ঞতা হবে এখানে, খুব সুন্দর জায়গা।
ভীষণ সুন্দর করে পুজো দেওয়া হলো একেবারে শান্তভাবে। চলুন এবার একটু রথের দিকে যাওয়া যাক। গতকাল তো আপনাদের সবটা ঘুরিয়ে দেখিয়েইছি, 7:30টার সময় কিন্তু আবার একটা আরতি রয়েছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবছর থেকে দীঘা জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার সুসজ্জিত 3টি রথ তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর করে সাজানো। এখানে এসেও বাবার দর্শন হয়ে গেল। সকালে পুজো করছেন পুরোহিতরা। চলুন ভেতরে যাব, 7:30টায় আরতি হবে। দুটো দিন যে কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। অদ্ভুত সুন্দর সময় কাটলো এখানে। হাতে সময় থাকলে অবশ্যই চলে আসুন দীঘার জগন্নাথ ধামে, খুব ভালো লাগবে। অনেক সময় সত্যি আমাদের হাতে পুরীতে যাওয়ার সময় থাকে না, এখানে এলে কিন্তু সত্যি মন ভরে যাবে। আমি শেষে আবারও একই কথা বলবো, রাজনীতি যার যার, ভগবান কিন্তু সবার।